মানবতা বিরোধী অপরাধে কামরুজ্জামানের ফাঁসির রায় রিভিউর আবেদন শুনানি আবারও পিছিয়েছে। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ। ৪ সদস্যের বেঞ্চের একজন বিচারপতি বলেন, বারবার সময় আবেদন করে কামরুজ্জামানের আইনজীবী সর্বোচ্চ আদালতের সঙ্গে তামাশা করছেন। তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেনকে মঙ্গলবারও টিভিতে সিটি নির্বাচন নিয়ে কথা বলতে শোনা গেছে। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, মঙ্গলবার কাউন্সিলের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষের থেকে দাঁড়িয়ে প্রবল বিরোধিতা করেছি, বলেছি যে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাহেবের যে বরাত দিয়ে তার গ্রাউন্ডে যে সময় চাওয়া হয়েছে, এটা শুধুমাত্র মামলাটির বিলম্ব করার জন্য, কালক্ষেপণের জন্য। খন্দকার মাহবুব হোসেন এই মামলার যিনি সিনিয়র অ্যাডভোকেট, তার অসুস্থতার গ্রাউন্ডে 4 সপ্তাহ অ্যাডজমেন্টের জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মহামান্য আপিল বিভাগ আমাদের অ্যাপ্লিকেশনটি আজকে শুনেছেন। উভয় পক্ষকে শোনার পরে এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। বিস্তারিত জানছি তার কাছে। 4 সপ্তাহের সময় আবেদন করা হয়েছিল কামরুজ্জামানের আইনজীবীর অসুস্থতার কথা বলে। কি ধরনের অসুস্থতার কথা বলা হয়েছিল আদালতে, আর আপনাদের যুক্তি কি ছিল এর বিরুদ্ধে? দেখেন, মামলাটি শুনানির জন্য আজকে লিস্টে ছিল। তো আগেই ওনারা দরখাস্ত করেছেন, অ্যাডজমেন্ট পিটিশন দিয়েছেন। সেখানে উল্লেখ করেছেন তাদের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ, 4 সপ্তাহ ভিতরে মামলাটি করতে পারবেন না। তো এর আগেও কিন্তু ওনার কারণেই মামলাটি ফের আপনার অ্যাডজর্ন হয়ে যায়, মুলতবি হয়ে যায় শুনানি। আমাদের আদালত যে বন্ধ হলো এর মাঝখানে প্রায় 2 সপ্তাহের মতো, এর 2 সপ্তাহ আগেই যখন মামলাটি বন্ধের আগে শুনানির জন্য এসছে, তখন ওনারা বললেন খন্দকার মাহবুব হোসেন সাহেব নির্বাচন করবেন। তখন আদালত আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন করছেন কিনা। তা আমি বলেছিলাম হ্যাঁ, উনি নির্বাচন করছেন। তখন আদালত এটা শুনানি মুলতবি করে প্রায় 2 সপ্তাহের বেশি সময় পিছিয়ে দিয়ে ধার্য করেছিলেন আজকে। আজকে ওনারা দরখাস্ত যখন দিলেন, তখন আমি বলেছি আদালতে যে গতকালও উনি আমাদের আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিসে আমাদের মিটিং উনি করেছেন। আমাদের নির্বাচিত কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই শেষ দিকে কিছু মিটিং করতে হয়, এই মিটিং উনি করেছেন। এবং তার আগে 2-3 দিন আগে আমরা দেখেছি টেলিভিশনে উনি ইলেকশন কমিশনে একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে উনি বক্তব্য দিয়েছেন এবং ইলেকশন কমিশনের সাথে মিটিং করেছেন। কাজেই আমি যেটা বলেছি সেটা হলো, এগুলো হলো নেহাত এই মামলাটির শুনানিটাকে আপনার বিলম্বিত করার জন্য এইগুলো দরখাস্ত দাখিল করা হচ্ছে। আর এটা শুধুমাত্র বিচার কাজটাকে বিলম্বিত করার। আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আদালতে কি ধরনের অসুস্থতার কথা বলা হয়েছে, আর এই অসুস্থতার সপক্ষে কোনো দালিলিক প্রমাণ তারা দাখিল করেছে কিনা আসামি পক্ষ? আসলে আইনজীবীদের অসুস্থতা যখন উল্লেখ করা হয়, তখন তার সাথে কোনো মেডিকেল সার্টিফিকেট দেওয়ার রীতি আমাদের নেই। এটা আমরা ধরেই নিই যে একজন সিনিয়র আইনজীবীর পক্ষে যখন অসুস্থতার কথা বলা হবে, তখন এটা সত্যি হবে। কিন্তু আমাদের শুধু আপত্তিটি একটি জায়গায়, অন্যান্য কর্মকাণ্ড উনি ঠিকই চালিয়ে যাচ্ছেন, কিন্তু অসুস্থতার কথা আসছে আদালতে মামলার শুনানির আগে। এটি আমাদের জন্য খুব দুঃখজনক। এবং আমরা আমাদের ট্রেডিশন এটা, যে কোনো আইনজীবীর অসুস্থতার কথা বললে আমরা সচরাচর এটা আপত্তি করি না। কিন্তু এই মামলাটি, কামরুজ্জামানের মামলাটি বহুদিন যাবৎ ঝুলে আছে, আপনারা জানেন। এবং রিভিউ পিটিশনের শুনানিটা এটা নির্দিষ্ট কিছু পয়েন্টের উপরে শুনানিটা হয়। এবং আমরা সবাই
চাই যে মামলাটি ত্বরিত একটু নিষ্পত্তি হোক, একটু আরেকটি ফয়সালা হোক। বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে অসুস্থতার জন্য যে 4 সপ্তাহের সময় চেয়ে আবেদন করা হলো, তাতে আদালতের প্রতিক্রিয়া কি ছিল এই 4 সপ্তাহের আবেদনে? আদালত এটা খুব সন্তুষ্ট হতে পারেন নাই, এবং আপনারা যেটা বললেন যে এটা খুবই তারা এই ধরনের দরখাস্ত দেওয়াতে একটু অসন্তোষী প্রকাশ করেছেন। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।